Rasulullah sallallahu alayhi wasallam। রাজশাহী জেলায় অবস্থিত কাপাসিয়াপাড়া মহিউসুন্নাহ দারুল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই ঐতিহাসিক 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, দুদিনব্যাপী মাহফিলের আজকের এই পহেলা দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি কাপাসিয়াপাড়া মহিউসুন্নাহ দারুল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক মৌলানা মুফতি মোহাম্মদ ইকবাল হোসেন যশোরী সাহেব আতামাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মুস্তফা মিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি গোদাগাড়ী রাজশাহী উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হিসাবে আমার পূর্বে যিনি খুব সুন্দর করে আলোচনা করেছেন দারুন নাঈম মাদ্রাসা পরশার শিক্ষক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাদের সাহেব বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া আমালি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির আমার কলেজের টুকরা শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে রব্বে কারিমের দরবারে, যিনি আজকের এই মোবারক মুতাবাররাক আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে পবিত্র রজবের চাঁদে, পবিত্র শাবানের চাঁদে, রমাদানের আগে সুন্দরতম পরিবেশে আলেম ওলামাগণের সোহবতে কিছু সময় কাটাবার সুযোগটুকু নেয় করলেন। আর শোন, আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের করে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। আরো যারা বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চারা অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি অনগো সকলি তোমার হাতে, তুমি যে মহান, তুমি রিজিক দাতা সৃষ্টি কুলে, তুমি রিজিক দাতা সৃষ্টি কুলে, যাকে খুশি তাহাকে বিলাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। জীবনের মোহনায় পৌঁছি যখন, তখন যেন আমি না ভুলি তোমার,
পাপী গুনাহগার তাই দূরে ঠেলে প্রভু দিও না আমার জীবনের মোহনায় পৌঁছি যখন তখন জানো আমি না ভুলি তোমার পাপী গুনাহগার তাই দূরে ঠেলে প্রভু দিও না আমার সূরাতুল বাকারা থেকে আমরা আজকে কিছু কথা শোনার চেষ্টা করব। আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারা থেকে প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ আমরা সবাই তাফসীর শুনব। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তাফসীর শোনার এবং সেগুলো আমাদের লাইফ স্টাইলে আমল করবার জন্য তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, মহাবিস্ময়কর একটি কিতাব হচ্ছে আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে কিছু না কিছু মিরাকেল মুআজিজা দান করেছিলেন। সেই নবীগণ যখন বিদায় হয়েছেন, নবীগণ বিদায় হওয়ার সাথে সাথে তাদের মুআজিজাগুলো, তাদের মিরাকেলগুলো, অত্যাশ্চর্য ঘটনাগুলো বিদায় হয়েছে। কিন্তু আমাদের প্রিয় নবী রাসূল কারীম রাউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু তিনি ইন্তেকাল করলেও তার যে মুআজিজাগুলো, তার উপর যে মিরাকেল ছিল, সেই মিরাকেল, সেই মুআজিজা, এটা এভারগ্রিন, এটি আনলিমিটেড মুআজিজা। এটি কিয়ামত অবধি পর্যন্ত তার মুআজিজাগুলো চলমান থাকবে। সুবহানাল্লাহ। আপনারা সকলে জানেন এই বিশ্ব জগতে বহু মানুষের বাস, নানা মনে, নানা চিন্তা, নানা দৃষ্টিভঙ্গির মানুষ পৃথিবীতে বাস করছি। আজ যে পৃথিবীতে আমরা বসলাম, এই পৃথিবী আবাদ হচ্ছে প্রায় 10,500 বছর পর্যন্ত। পৃথিবীতে প্রায় 950 কোটি মানুষের বাস। 950 কোটি মানুষের মধ্যে 350 কোটি হচ্ছে মুসলমান। এই বিশ্ব জগতে 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীম থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে। আজকের এই পৃথিবীর প্রায় 184টি দেশে, সুবহানাল্লাহ, জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, পৃথিবীর সূর্য উদয় থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গা, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। আল্লাহু আকবার। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা বলেছিল বাংলাদেশে যদি করোনা ঘাত করে বাংলাদেশ থেকে কমপক্ষে 2 থেকে 2.5 কোটি মানুষ ডেড বডি হয়ে যাবে, মারা যাবে। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে করোনার বয়স প্রায় 1 বছর পূর্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে, গত 18 মার্চ 2020
প্রথম করোনায় একজন রোগী মারা যায়। আর আজকে 2021 সালের 17ই মার্চ, আজকে তো 16ই মার্চ, দুদিন পরে 18ই মার্চ, প্রায় একটি বছর হয়ে যাচ্ছে। এই একটি বছর হয়ে গেল, এখনো পর্যন্ত 10,000 সামথিং, এর বেশি তো কিছুই না। ওরা মনে করছিল দূর থেকে 2.5 কোটি মানুষ মারা যাবে। প্রশ্ন করতে পারেন, হুজুর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলল এত মানুষ মারা যাবে, কিন্তু মানুষ মারা গেল না কেন? এই দেশের চিকিৎসা ব্যবস্থা কি অনেক ভালো? মেডিকেল সায়েন্স বা এদের মেডিকেল চেকআপ বা আমাদের দেশের ডাক্তাররা কি অনেক এক্সপার্ট? না। মনে রাখবেন, এদেশে করোনা তেমন কোনো সুবিধা করতে পারে নাই। এর পিছনে কারণ হলো এদেশের প্রতি বছর পরিসংখ্যান বলছে প্রতি বছর প্রায় 26,000 ছাত্র হেফজ মাদ্রাসা থেকে আল্লাহর কোরআনকে হেফজ করে মুখস্থ করে সিনায় নিয়ে মাথায় পাগড়ি পরে তারা হেফজ কমপ্লিট করে 30 পারা কোরআন বুকে ধারণ করে প্রতি বছর কমে পক্ষে 26,000 ছাত্র বের হয়ে যায়। এদেশে প্রায় 4 কোটির উপরে 4 কোটি মাহফিল হয় প্রতি বছরে। যে দেশে পৌনে 4 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা খানকা রয়েছে ওলিয়া উলিয়াদের, এদেশ শাহ মাহদুম, শাহ আমানুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহজালাল, শাহ পরান, এদেশ শাহ নিসার, শাহ সালেক, বড় আউলিয়ার দেশ, 360 কোটি দেশ। আমাদের এই সবুজ সুন্দর ডিজিটাল এই বাংলাদেশ, ঠিক না? আল্লাহর ওলিরা এদের সালাত করেছেন, হক্কানি রব্বানি আনন্দ এদের সালাত করেছেন, যে কারণে এদেশের মানুষগুলো করোনার মতো কঠিন একটি ভাইরাস থেকে তারা নিরাপদে আছেন, ঠিক কিনা বলে? এখনো আমাদের পাশের রাষ্ট্র ভারত প্রতিদিন 150-200 করে মানুষ মারা যায়। এখনো যুক্তরাষ্ট্রে 1,000-2,000 করে মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশের এই চিত্র যদি কোনো বিদেশি ফরেন কান্ট্রির কোনো পর্যটক যদি দেখে, ও তো 2-3 ঘন্টা বেহুশ হয়ে থাকবে যে মানুষগুলো মাস্ক ছাড়া কেমনে মানুষগুলো বসে আছে একজনের সাথে আরেকজনের গা লাগিয়ে লাগিয়ে। এটা তো ছোট্ট একটি কনফারেন্স, আরো বড় বড় কনফারেন্স গুলোতে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়। বিদেশি কোন নাগরিক যদি দেখে তাহলে তো হার্ট ফেল করবে। এই মানুষগুলো কেমন আছে, এদেরকে করোনা ধরে না। কিন্তু আমাদের বাংলাদেশে আল্লাহর মেহেরবানি, এই তো টানা 3 থেকে 4 মাস পর্যন্ত মাহফিল হচ্ছে, করোনায় তেমন বেশি মানুষ মারা যাচ্ছে না, ঠিক না বলে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, আমাদের প্রতি মায়া করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা মনে করেন না যে আমরা করোনার সাথে যুদ্ধ করে জিতে গেছি। করোনার সাথে কি যুদ্ধ করবেন? করোনার তো আমরা দেখতেই পেলেন। করোনা কি দেখেছেন? করোনার স্বরূপটা কেমন আজ পর্যন্ত মেডিকেল সায়েন্স তারা আজ পর্যন্ত এটার ব্যাখ্যা দিতে পারে নাই। সকালে একটা বলে, দুপুরে বলে আরেকটা, দুপুরে যা বলে সন্ধ্যায় বলে আরেকটা, 3 দিন আগে যা বলে 3 দিন পরে বলে আরেকটা। শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে কোনো সিমটম নাই, কোনো আলামত নাই, তারপরও করোনা হয়েছে। আমাদের দেশের বিজ্ঞান, মেডিকেল সায়েন্স আর ডাক্তার এরা কখন কি বলে এটা বোঝা বড় কঠিন। যাই হোক, আমরা কথা বলবো পবিত্র কোরআন কারীম থেকে। কারণ প্রিয় নবী রাসূল কারীম রাউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বালা বিল কোরআন, ওই কোরআন দিয়ে যদি কোন ব্যক্তি কথা বলে, সাদাকা, ওই লোকটি সত্য কথা বলে। সুবহানাল্লাহ। ওয়া মান দাআ বিল কোরআন, কোরআন দিয়ে যদি কোন মানুষকে আহ্বান করে, দাওয়াত দেয়, দাআ ইলা সিরাতিল মুস্তাকিম, এই লোকটি সোজা পথে, সরল পথে ডাকবে।
ওমান আমিলা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কোনো মানুষ তার লাইফস্টাইল, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল, প্রত্যেকটি সেক্টর, পাকের ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় যদি কোরআন অনুযায়ী সে চায় আমল করে, ওই লোকটি কখনো বাজে আমল করতে পারে না, সেই লোকটি নেক আমল করবে। সুবহানাল্লাহ। ওমান হাকামা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি তার বিচার কার্য ফয়সালা করে, কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যদি আল্লাহর কোরআন থাকে, কোন চিফ জাস্টিসের কাছে যদি আল্লাহর কোরআন থাকে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাথে যদি আল্লাহর কোরআন থাকে, কোরআনের ব্যাখ্যা প্রিয় নবীর সুন্নাহ যদি থাকে, এই লোকটি কখনো প্রহসনের বিচার করতে পারে না, আদালত সে নেই বিচার করবে। কিন্তু দুঃখ হলো সত্য, আমাদের সমাজে গরিব মানুষ বিচার পায় না, বড় লোকের বিচার দ্রুত হয়। ঠিক কিনা বলে? আমার দেশে মাজলুম মানুষের বিচার হয় না, জালেমের বিচার হয়। কথা বলেন ঠিক? জালেমরা পার পেয়ে যায়, মাজলুম আরো বেশি জুলুমের শিকার হয়। আমাদের সমাজে অর্থ দিলে, টাকা দিলে, হেরো বললে বিচার উল্টে যায়। কথা বলুন। অথচ সুলতান মদিনা, আলোকিত নবী, হায়াতুন নবী, চেতনা নবী, তিনি বলেছেন লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে বলেছেন, সে যদি চুরি করে, আমার মেয়ে তো কখনো চুরি করবে না, তারপর যদি দেখো আমার মেয়ে চুরি করেছে, তোমরা মনে করবে মুহাম্মদের কন্যা, সম্ভ্রান্ত ভেঙে দিন, তার হাত কাটে কেমনে? আমি রাসূল বলি না, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে, লা কাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজে তার হাতকে কর্তন করে দেব, কেটে দিব। সুবহানাল্লাহ। আমরা একটু আগে আওয়াজ শুনলাম, তেলাওয়াত শুনলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার। মনে রাখবেন, প্রত্যেক জুমাবারে আমরা শুনি আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় বিচার করার জন্য বলেছেন, এদিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো, এটা তাকওয়া খুব নিকটবর্তী। এইজন্য আমরা বিচার কার্য ফয়সালা করব আল্লাহর কোরআন দিয়ে, প্রিয় নবীর সুন্নাহ দিয়ে। ঠিক কিনা বলুন? তো কোরআন আমাদের কাছে থাকা দরকার। কোরআনুল কারীম এমন একখানি কিতাব, এই কোরআন হচ্ছে লেটেস্ট, কোরআন হচ্ছে আপগ্রেড, দা হোলি কোরআন ফুল অফ সায়েন্স, কোরআন হচ্ছে জ্ঞান আর বিজ্ঞানে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আমরা কি কোরআন পড়তে চাই কি চাই না? চাই। কোরআন এমন লা তুহসা আজাইবুহু, আল্লাহর কোরআনের আশ্চর্যান্বিতা কখনো শেষ হয় না। ওয়ালা তাবলা গরাইবু, আল্লাহর কোরআন কখনো পুরাতন হয় না। ছোটকাল থেকে সূরাতুল ফাতিহা আমরা শুনে আসছি, কোনদিন আমাদের বিরক্তি ভাব আসে নাই যে না আজকে সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না। কোরআন যতই শুনি মনে হয় নতুনত্ব কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। কোরআন যদি কোরআন নতুন নতুন কথা বলে। ওয়ালা তাবলা গরাইবু ওয়া হুয়া মাসাবিহুল হুদা, কোরআনটা হলো হেদায়েতের উজ্জ্বল প্রদীপ। ওয়া মানারুল হিকমা, কোরআন হচ্ছে জ্ঞান আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ। এটি এমন, আল্লাহর কোরআন হচ্ছে হাবলুল্লাহিল মাতিন, এটা হলো মজবুত রশি। এই রশিকে যদি কেউ ধরে, এই রশি তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা কি কোরআন মাজিদ পড়তে চাই কি চাই না? ওরা কথা বলেন, কোরআন মাজিদ পড়তে চাই। সূরা তিরমিজি 2906 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ ওয়া মান ইবতাগা আল হুদা মিন গায়রি আদাল্লাহুল্লাহ। মনে রেখো, মনে রেখো, মান তারাকাহু মিন জাব্বারিন, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনকে দম্ভ করে, প্রতাপশালী হয়ে কোরআনকে যদি কেউ অ্যাভয়েড করে, কোরআনকে যদি কেউ উপেক্ষা করে, কাসামাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনে টুকরো টুকরো করে দিবেন, তাকে নাস্তানাবুদ করে দিবেন, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার।
হেদায়েত কামনা করে, কোরআনের হেদায়েত বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো হেদায়েত কামনা করে, আল্লাহ তাকে গোমরাহ করবেন, আল্লাহ তাকে পথভ্রষ্ট করবেন। ওয়াহুয়া হাবলুল্লাহিল মাতিন, ওয়াহুয়া সিকরুল হাকিম, ওয়াহুয়া সিরাতুল মুস্তাকিম, ওয়াহুয়াল্লাযী লা তাযীগু বিহিল আহওয়া ওয়া লা তালবিসু বিহিল ইল্লা বিস-সুন্নাহ। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর কোরআন এমন, এই কোরআন মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। এই কোরআনকে আমরা ধারণ করতে চাই কি চাই না? কথা বলেন। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে তিনি বলে দিয়েছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ 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 ওয়া সুন্নাত রাসূলি। হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, তোমরা গোমরাহ হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা নির্যাতিত নিপীড়িত হবে না, তোমরা মাসলুম হবে না, যদি দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো। যার একটি হচ্ছে আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআন, আরেকটি হচ্ছে প্রিয় নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আজকে কোরআনকে ধরতে পেরেছি? কোরআনের অনুশাসন, কোরআনের অধ্যাদেশকে আমরা কি মানতে পেরেছি? রাসূলুল্লাহ অধ্যাদেশ, রাসূলুল্লাহ আইন, রাসূলুল্লাহ সুন্নাহকে আমরা কি আজকে মানতে পেরেছি বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় না যে আমরা মানতে পেরেছি। একজন হাফেজে কোরআনের মর্যাদা কেমন? আল্লাহ হাবিব প্রিয় নবী তিনি বলে দিয়েছেন, সেদিন ইউকালু লিসাহিবিল কোরআন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইকরা, তুমি পড়ো, ওয়া ইকরা, তুমি পড়ো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। মনে রাখো, তুমি মর্যাদার আশায় উন্নীত হতে থাকো, উন্নীত হতে থাকো। ফাইন্না নানসিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। 6666 আয়াত পড়লে 6666তম মনজিলে তুমি পৌঁছবে। আল্লাহু আকবার। আজকে আমরা রাসূলুল্লাহ তিরমিজির হাদিস, আজকে আমরা সন্তানদেরকে কোরআন পড়াতে চাই না, কোরআন নিজেরাও পড়তে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে শিখাই একদম বাগদুম ঘোরাফিন সাজে ঢাক দোল সারাদিন বাজে, ঠিক কিনা বলে? আমরা শিখাই হাঁটতে মাটিমটি, তাদের খারাপ দুটো শিং, তারা মাঠে পায়ে দিন। মিথ্যা কথা। যাদের মাথায় শিং আছে তারা কোনদিন ডিম পারে না, পারে নাকি? যাদের মাথায় শিং আছে তারা ডিম পারে কখনো না। একদম বাগদুম ঘোরাফিন, ঘোরাফিন হচ্ছে ওরই কল্পনা, ঘোরার কোন দিন না। এই জন্য আমাদেরকে শিখাতে হবে আল্লাহ কোরআন, আমাদের টার্গেট দিতে হবে। পড়বনা না স্কুলেতে হাঁটতে মাটিমটি, পড়বনা মাদ্রাসাতে আলিফ লাম মিম। কথা বলেন। আমরা আজকে আলিফ লাম মিম পড়বো, আমরা আলিফ লাম মিম পড়বো। সূরাতুল বাকারা থেকে আজকে আমরা তাফসীর শুনবো। শুনবো না ইনশাআল্লাহ? শুনবো। প্রিয় সুধী, সূরাতুল বাকারা আল্লাহর কোরআনের সবচেয়ে বড় সূরা। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে দুষ্ট জিন এরা কখন বাস করতে পারে না, শয়তান বাস করতে পারে না। সূরা বাকারা প্রায় 1000 আদেশ, 1000 নিষেধ, 1000 আইনের কথা আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছে। আল্লাহু আকবার। 1000 উপমার কথা আল্লাহ বলেছেন সূরাতুল বাকারায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাউকে নেতা বানাতে চাইতেন, নেতা নির্বাচন করতেন, তখন তিনি প্রথমে জিজ্ঞেস করতেন, তুমি কি হাফেজে কোরআন? যদি হাফেজে কোরআন হতেন তাকে তিনি নেতা বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তারপর যদি দেখা যেত না কেউ হাফেজে কোরআন নাই, নবীজি আমার জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যে সূরাতুল বাকারা যার মুখস্থ আছে? সুবহানাল্লাহ।
সাহাবীরা বলল হুজুর সূরা বাকারার মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যে সূরা বাকারা মুখস্থ থাকলে আপনি তাকে নেতা বানাবেন? বলে সূরা বাকারার মধ্যে 1000-এর মতো আইনের কথা আছে। সূরা বাকারা যার সিনায় আছে সে কোনদিন অন্যায় করতে পারে না। আর আমরা তো নেতা বানাই, কোরআন মাজিদ তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে কিছু ডিস্কোবাজি গাড়ি, আছে কিছু নারী, আছে কিছু বাড়ি, আর কিছু আছে ধানের গোড়া। এগুলো দেখেই আমরা নেতা নির্বাচন করি, ঠিক কিনা? এটি দুঃখজনক। এগুলো নেতা নির্বাচনের জন্য এগুলো কখনোই সহায়ক নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নেতা বানাতে হবে তাকে যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। সুবহানাল্লাহ। যার সিনায় আল্লাহ কোরআন আছে তাকে আমরা আমাদের লিডার বানাবো। কথা বলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটি করতেন। আমরা সূরাতুল বাকারা থেকে আজকে আমরা তাফসীর শুনবো। শুনবো না ইনশাআল্লাহ? মক্কার জমিনে যখন মুসলমানদের উপর অত্যাচারের মাত্রা বাড়াই দিল, কষ্ট হচ্ছে না তো? আমরা আস্তে আস্তে করে তাফসীর দিকে যাচ্ছি। মক্কার জমিনে মুসলমানদের উপর অত্যাচারের মাত্রা যখন বাড়াই দিল, নব মুসলিম যারা ছিল তাদের 80 জন নতুন মুসলমান হয়েছে। এইরকম 80 জন নব মুসলিমকে আল্লাহ নবী পাঠাই দিলেন ইথিওপিয়া, আবিসিনিয়া। 80 জন নব মুসলিমকে নবীজি পাঠাই দিলেন। কতজন? 80 জন নব মুসলিমকে পাঠাই দিলেন। নতুন ইসলাম কবুল করছে, এরা অত্যাচার সহ্য করতে পারে না। ইথিওপিয়া বাদশা নাজ্জাশী ওই সময় তার দরবারে পার্লামেন্ট সংসদ সদস্যদেরকে নিয়ে 500 অধিক সংসদ সদস্য পার্লামেন্টারি নিয়ে সংসদ চলছিল। তাদের লিডার বানালেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। নবীজির চাচাতো ভাই জাফর আত-তাইয়ার যিনি জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে ডান হাত দিয়ে তরবারি ধরেছেন, ইসলামের ঝান্ডা ধরেছেন, ডান হাত কোপ দিয়ে ফেলে দিয়েছেন, বাম হাত দিয়ে ধরেছেন, বাম হাত কোপ দিয়ে ফেলে দিয়েছেন, দাঁত দিয়ে কামড়ে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করেছিলেন। দুটো হাত পড়ে গেল। শাহাদাত বরণ করলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা তাকে দুটো পাখা লাগাই দিলেন, জান্নাতি পাখা, পুরো জান্নাতে তিনি বিচরণ করছেন। এই জন্য তার নাম জাফর আত-তাইয়ার। তিনি উড়ে বেড়ান, জান্নাতি পাখা লাগাই দিয়েছে আল্লাহ। আমার জন্য তুমি তোমার হাত দুটো কুরবান করে দিয়েছো, উৎসর্গ করে দিয়েছো। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতি হাত লাগাই দিলাম, জান্নাতি পাখা লাগাই দিলাম। এই পাখা দিয়ে তুমি জান্নাতে উড়ে উড়ে বেড়াও। আদেশ সুবহানাল্লাহ। সে জাফর আত-তাইয়ারকে পাঠাই দিলেন আল্লাহ নবী মুখপাত্র করে। 80 জনের মুখপাত্র জাফর আত-তাইয়ার চলে গেলেন ইথিওপিয়ার পার্লামেন্টে আবিসিনিয়ায়। বাদশা নাজ্জাশী স্পিকার কে? কথা বলে কে? না, বাদশা নাজ্জাশী খ্রিস্টান বাদশা হলেন স্পিকার, পার্লামেন্টের স্পিকার। হাজার হাজার খ্রিস্টানদের প্রতিনিধিত্ব করছেন। 80 জন নব মুসলিম যখন ইথিওপিয়া গিয়ে পৌঁছলেন, জাফর আত-তাইয়ার সেখানে ভিতরে ঢুকলেন। সংসদ চলছে। খ্রিস্টানদের মধ্যে থেকে একজন প্রস্তাব রাখলো, 80 জন নব মুসলিম এসেছে, এরা কারা, এদের একটু পরিচয় জানি। জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইথিওপিয়ার পার্লামেন্টে গিয়ে বললেন, আমাদের পরিচয়, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এসেছি। সুবহানাল্লাহ। বলে তোমাদের নবীর নাম? বলে আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কাছে কি কোনো আসমানি গ্রন্থ নাযিল হয়? বলে ইয়েস, আমাদের কাছে আসমানি গ্রন্থ নাযিল হয়। বলে কি নাম? বলে সেই গ্রন্থটির নাম হচ্ছে পবিত্র কোরআন।
সুবহানাল্লাহ। বলে তোমাদের কোরআনে আমাদের খ্রিস্টানদের কথা, আমাদের মেরি এবং ঈসা মুহাম্মদ এদের কথা কি তোমাদের কোরআনে আছে? বলে শুধু আছে না, তোমাদের মেরির নামে, মরিয়মের নামে কোরআনে একটা সূরা আছে। আল্লাহু আকবার। হযরত জাফর আত-তাইয়ার ছিলেন হাফেজে কোরআন, কোরআনুল কারীমের হাফেজ ছিলেন। জাফর আত-তাইয়ার পার্লামেন্টের সংসদ সদস্যদের সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন সূরা মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম। তিনি যখন কাফ হা ইয়া আইন সাদ এভাবে করে যখন সূরা মারইয়াম যখন তেলাওয়াত করছিলেন, সেই সময় খ্রিস্টান পার্লামেন্টারি সাংসদরা মুসলমানের কোরআন সূরা মারইয়ামের তেলাওয়াত শুনে হাওয়া করে তারা কেঁদে দিয়েছিল। তাদের নবী ঈসা রুহুল্লাহ এবং তাদের নবীর মা মরিয়ম আলাইহিস সালামের কথা যখন বলছিলেন, তখন তারা কেঁদে দিয়েছিল আল্লাহর কোরআন শুনে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা দেখছি আজকে একজন খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান মুসলমানের কোরআনের আগুন লাগাই দিচ্ছে। ঠিক কি না বলেন? সুইজারল্যান্ডে মুসলমানের কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমেরিকায় কোরআন পুড়ানোর ঘটনা আমরা শুনেছি। মুসলমানের কোরআনের পরে হাত ধরেছে। আর আজ থেকে ১,৫০০ বছর আগে খ্রিস্টানরা মুসলমানের কোরআন শুনে চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ৭ম পারায় ওয়াইজা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনা তাফীজু মিনাদ দামি, তারা সেদিন চোখের পানি ছেড়ে কেঁদেছিল। সেই চোখের পানি আল্লাহ তাআলা তার দোস্তকে, তার বন্ধুকে দেখাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেদিন তারা মুসলমান হতে চেয়েছিল। আজকে সেই কোরআনের তেলাওয়াত, সেই কোরআনের তাফসীর শোনার জন্য আমরা বসেছি। একজন মানুষ উঠে বলে গেছে, মুসলমানের কোরআনকে বন্ধ করো, কোরআন কালাম করো। সত্যিকার করে বলেন, আল্লাহর কোরআন কি কেউ বিদায় দিতে পারবে? যারা বিদায় দিতে যাচ্ছে তাদের বড় বড় পণ্ডিতগুলো কোরআনের পড়া শেষে আজকে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, কোরআনকে তারা কখনো বিদায় দিতে পারবে না। তাদের একর, তাদের বড় জার্নালিস্ট, সাংবাদিক, তাদের পার্লামেন্টারি সাংসদ, তাদের লয়ারগুলো, ব্যারিস্টারগুলো, তাদের বড় বড় পণ্ডিতগুলো, তাদের বড় বড় আর্টিস্ট যারা যে যেখানে আছে, তারা কিন্তু আজকে কোরআনের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। এই কোরআনকে বিদায় দেওয়া কখনো সম্ভব হবে না। যদি কোরআনকে বলেন, রে কোরআন তুমি কোথায় ছিলে আগে, তুমি কেন এসেছ, কখন এসেছ, কোরআন কিন্তু প্রত্যেকটির জবাব দিবে। ঠিক না? যদি বলেন, রে কোরআন তুমি আগে কোথায় ছিলে, কোরআন বলবে আমার ডুপ্লেক্স বাড়ি ছিল লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআন বলবে আমি ছিলাম লৌহে মাহফুজে, এটি ছিল আমার ডুপ্লেক্স বাড়ি, লৌহে মাহফুজ থেকে আল্লাহ আমাকে পাঠাইছে। যদি বলেন কোরআন তুমি কখন এসেছো, দিনে না রাতে, কোরআন বলবে আমি দিনে আসি না, আমি এসেছি রাতে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের রজনীতে, বরকতময় রজনীতে আমি পৃথিবীতে আগমন করেছি। আল্লাহু আকবার। কোরআন দিয়ে বেলা আসে নাই, কোরআন আসছে রাতের বেলায়। আল্লাহু আকবার। কোরআন যদিও রাতের বেলা আসে, কিন্তু কোরআন আসছে অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে দূর করে আলোর পথ দেখাতে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যদি বলেন কোরআন তুমি কেন আসছো, তোমার টার্গেট কি, কোরআন জবাব দিচ্ছে সূরা ইব্রাহিম, আমি কেন আসছি শুনে নাও। আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। কিতাবুন আরসালনাহু ইলাইকা, কোরআন এমন একখানি কিতাব আমি আপনার প্রতি
বিশেষজ্ঞ 5 বছর পর্যন্ত আল্লাহর কোরআনকে গবেষণা করলেন, কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করলেন, কোরআনের 26টি ভুল বের করলো, কিন্তু 26টি ভুল বের করে আসলে এগুলো ভুল নয়, তার নিজের জ্ঞানের অপরিপক্কতা। শেষ পর্যন্ত কোরআনের ভুল করতে গিয়ে নিজের জীবনের ভুলগুলো ধরা পড়লো, আয়নায় দেখো কোরআনের ভুল না, নিজের ভুল। শেষ পর্যন্ত কোরআনের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলো। আল্লাহু আকবার বলেন। আপনি শুনলাম করেন, এরকম শুধু একজন নয়, ডক্টর ইউএস অলিভিয়া একজন বড় মাপের একজন প্রসূতিবিদ্যায় পারদর্শী একজন অধ্যাপিকা। তিনি মুসলমানের কোরআনের সূরাতুল ইনসান, মানবের সৃষ্টি নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেন তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। তার সহযোগী একজন শিশু বিশেষজ্ঞ, সেও আল্লাহ নবীর একটি হাদিস সহিহ বুখারী, নবী বলেছেন তোমরা ডান কাঁধে শুলে তোমাদের ঘুম ভালো হবে, হার্টের রোগ হবে না। এটি গবেষণা করে দেখতে পেল। ওরা এখন ডাক্তাররা বলে ছোট্ট ছোট সোনামণিদেরকে যাদের কার্ডিওলজি প্রবলেম, হার্টের রোগে আক্রান্ত, তাদেরকে ডান কাঁধে শোয়াতে বলেন। মুসলিম মহিলা বলল আমার সন্তান হয়েছে, আমি তো সেদিন থেকে ডান কাঁধে শোয়াই, কারণ আমার ইসলাম বলেছে ডান কাঁধে শোয়াইলে ঘুম ভালো হয়, হার্টের রোগ হয় না। দেখি একটু তোমাদের ইসলামের বাণীটা, এই বাণী দেখে আল্লাহ নবীর সে বাণী দেখে কালেমা করে মুসলমান হয়েছে। আমার ইসলাম যত সুন্দর, এত লেটেস্ট, এত আপগ্রেড। যদি প্রশ্ন করেন যে হুজুর এই কোরআনের মধ্যে কি আছে, কোরআনের মধ্যে সব আছে। আল্লাহ বলেন না ফরবতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি কোনো কিছু বাদ দেই নাই যেটির আলোচনা আমি আল্লাহ করি নাই। কোরআনে সব কিছুর আলোচনা আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, আমি আপনার উপর নাযিল করেছি পবিত্র কোরআনকে, তিবয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। কোরআন হচ্ছে হুদা, এটি হলো সঠিক পথ প্রদর্শনকারী, বুশরা সুসংবাদ দানকারী। এই কোরআন হচ্ছে রাহমা, এটা করুণার আধার, বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ দিতে আল্লাহর কোরআন। কোরআনে কোনো কিছু নাই যেটি আলোচনা আল্লাহ কোরআনে করেন নাই। সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম কি আছে কোরআনে? কোরআনে রয়েছে কসমোলজিক্যাল সায়েন্স, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। কত বাজা? 13 লক্ষ। সবাই বলেন না? তাহলে পৃথিবীটা কত বড়? অনেক বড়। দেখতে আমাদের কাছে মনে হয় অনেক বড়। আমরা পৃথিবীর কয় জায়গায় গেছি, বাংলাদেশটা তো দেখতে মনে হয় অনেক বড়। বাংলাদেশটা অবশ্য মানচিত্রে বাংলাদেশ দেখা জায়গাটাও নাই, ঠিক না বলে? অনেক বড় না বাংলাদেশ? না, ছোট। বাংলাদেশের 26 গুণ বড় হলো ভারত। এরকম 26টা বাংলাদেশ সুপার গুণ দিয়ে লাগাই দিলে এক ভারতের সমান হবে না। তার চেয়ে 50 গুণ বড় হলো কানাডা, ঠিক না? তার চেয়ে 200 গুণ বড় হলো রাশিয়া। আর সেই তুলনায় বাংলাদেশ একটা ছোট্ট। তার গোটা পৃথিবীর 100 ভাগের 70 ভাগ হলো কি পানি, 30 ভাগ কি স্থলভাগ মাটি, ঠিক না বলে? 30 ভাগ হচ্ছে স্থলভাগ, 70 ভাগ হলো পানি। আল্লাহু আকবার বলে। আমরা কতটুকু জায়গা নিয়ে আছি? এইরকম পৃথিবীর 100 ভাগ, এইরকম 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে সূর্যের মধ্যে রেখে দিলে সূর্যের জায়গা ফাঁকা থাকবে। সুবহানাল্লাহ বলেন। 13 লক্ষ পৃথিবীর সমান হবে একটি সূর্য। সূর্য এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আল্লাহু আকবার। 33 কোটি গুণ বড় একটা তারকা আছে, সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এই তারকাটার নাম হলো বেটেলজিয়াস তারকা। তার চেয়ে কোটি কোটি গুণ বড় একটা তারকা, তার নাম হলো ওয়ান নাজমি ইদা হাওয়া।
সুবহানাল্লাহ। সেই মহাকাশের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এই যে গত মাস গেল মেরাজ, মেরাজ গেছে না? গত মাসের 26 তারিখ দিন গত রাতে মেরাজ। বিজ্ঞানীরা বলেছিল মেরাজ অসম্ভব, আকাশে যায় কেমনে আসে কেমনে। আল্লাহ বলেন আকাশে যাওয়াও যায় আসাও যায়। বিজ্ঞানীরা তো বুঝবে না। আজকে আপনাদের রাজশাহীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটা বিমান আলু খেতে ল্যান্ড করছে, শুনছেন না? শুনেন নাই না? মানে এমার্জেন্সি ল্যান্ডিং করতে গিয়ে আলু খেতে মতো ল্যান্ড করছে। বিমানটা মনে হয় আলু খেতে পছন্দ করে, অনেকে দেখছে আলু খেতে এমার্জেন্সি ল্যান্ডিং করছে। ট্রেনিং বিমান, ট্রেনিং দেয় বাংলাদেশ বিমানে, সেখানে বিমান বাহিনী তারা এখানে ল্যান্ড করছে। দেখেন একটা বিমান, অবাক করার মতো, একটা বিমান ল্যান্ড করার জন্য কতগুলো প্রস্তুতি নেওয়ার লাগে। অথচ আমাদের দেশে শীতের মৌসুমে রাশিয়ার সাইবেরিয়া দিক থেকে যে অতিথি পাখিগুলো আসে, এরা তো উড়ে উড়ে আসে। এদের জন্য তো কোনো বিমানবন্দর লাগে না, আলু খেতে ল্যান্ড করার লাগে না। যেখানে মন চায় তারা সেখানে ল্যান্ড করতে পারে। আল্লাহু আকবার। এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কোনো প্রয়োজন হয় না, ল্যান্ডিং প্লেসের কোনো প্রয়োজন হয় না, টেক অফ করার জন্য নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়ার রাডারের কোনো প্রয়োজন হয় না। সাইবেরিয়া দিক থেকে পাখিগুলো ডানা মেলে উড়ে উড়ে আমাদের বাংলাদেশে আসে। বাংলাদেশের মিঠা পানির মাছ, রাজশাহীর পদ্মা নদীর মাছ খেয়ে খেয়ে বাংলাদেশ থেকে ফিরে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? কত হাজার হাজার কিলোমিটার দূর থেকে উড়ে আসে, হাজার হাজার কিলোমিটার দূর উড়ে চলে যায়। তাদের জন্য অক্টেন লাগে না, পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, গ্যাস লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান। আল্লাহু আকবার। এই পাখিগুলোকে যিনি ধরে রাখেন তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ছোট্ট একটি বাবুই পাখির দিকে যদি আপনি তাকান, গোটা পৃথিবীর যত প্রকৌশলী ইঞ্জিনিয়ার রয়েছে, সমস্ত প্রকৌশলীরা মিলে যদি বাবুই পাখির বাসাটা নির্মাণ তো দূরের কথা, 1 বছর সময় দিলাম, নির্মাণ তো দূরের কথা, প্রপারলি যেভাবে তারা বানিয়েছেন আস্তে আস্তে করে ওইভাবে তারা খুলতেও পারবে না। বানান তো দূরের কথা, কথা বলেন ঠিক না? বানাতে তো না, বানাতে পারবে না, খুলতেও পারবে না। বাবুই পাখিতে সায়েন্স এন্ড টেকনোলজি আল্লাহ তাআলা দিয়েছেন। ছোট্ট বাবুই পাখি বাসা নির্মাণ করে নিচ দিয়ে ঢুকে উপর দিয়ে বের হয়ে যায়, ডিম পাড়ে ডিমগুলো নিচে পড়ে যায় না। ভিতরে কঞ্চুগা লাইফের জন্য পর্দা দেওয়া, মাঝখানে একটা ওয়াল দেওয়া আছে। সে ওয়ালের মধ্যে এক পাশে নারী আর এক পাশে পুরুষ থাকে, বাচ্চাগুলোকে রাখে, ডিম পাড়ে, বাচ্চা দেয়, পানি ঢুকে না, ঝড় হয়, তুফান হয়, তারপর বাবুই পাখির বাসা ভেঙে পড়ে না। আল্লাহু আকবার। কত সুন্দর করে যিনি এটিকে সাজালেন, এই সায়েন্স এন্ড টেকনোলজি যিনি দিলেন তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আমার আল্লাহ। সেই মুসলমানের কোরআনে কসমোলজি, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আল্লাহ কথা বলেছেন। অ্যাস্ট্রোনমি, সেখানে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কথা বলেছে। এমব্রিওলজি, হিউম্যান অ্যানাটমি, মহা সৃষ্টি, মানব সৃষ্টি নিয়ে কোরআন কথা বলেছে। আজকে মানব সৃষ্টি সম্পর্কে আমরা কত ধরনের তথ্য দিই, কথা বলেন ঠিক না? একদম করে মানুষ আসছে নাকি বানর থেকে? নাউজুবিল্লাহ বলেন। এক মানুষের আদি কি বানর না আদম নবী? ওরা বলে মানুষ আসছে বানর থেকে, বানর আসছে জঙ্গল থেকে। মানুষের সৃষ্টিতে জঙ্গল থেকে নয়, বানর থেকে নয়। মানুষের আদি বাসস্থান হলো আল্লাহ পাকের জান্নাত। মানুষের সৃষ্টি হলো আদম থেকে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ওরা আজকে দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদ শিক্ষা দিচ্ছে, দ্য থিওরি অফ এভলিউশন। মানবের আজকে তারা বলছে মানুষ বানর থেকে আসছে, বিকৃত হয়ে আসছে। এই বিবর্তনবাদের শিক্ষা নয়, আমাদের ছাত্রদেরকে ইন্টারমিডিয়েট থেকে নিয়ে ডিগ্রি মাস্টার্স শেখানো হয়। এই সমস্ত
সমস্ত শিক্ষা মানুষ নাকি মানব থেকে আসে। নাউজুবিল্লাহ, মানুষ মানব থেকে নয়, মানুষের আদি বাসস্থান হচ্ছে জান্নাত, শেষ হচ্ছে আদম এবং হাওয়া। কথা বলেন ঠিক কিনা? কোরআন এই কথা স্পষ্ট করে বলে দিয়েছে। কোরআন হিউম্যান অ্যানাটমি, মানবতা নিয়ে আজকে কোরআন কথা বলেছে। আজকে মানুষ আছে কিন্তু মানবতা নাই, মানুষ আছে হিউম্যানিটি নাই। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে কিন্তু হৃদয়গুলো খোসা, হৃদয় আছে বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শোনে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। উলাইকা কাল-আনআম, এরা চতুষ্পদ মতো। বাল হুম আদল, এর চেয়েও তারা নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মানুষ আরেকটা মানুষকে মেরে টুকরো টুকরো করে, 10 টুকরা 12 টুকরা করে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে। মানুষ আছে শুধু কেচিংটা, কেচিং সর্বস্ব পোশাকা, মানবতা নাই, মনুষ্যত্ব বোধ নাই। কথা বলেন ঠিক না? মানুষের প্রতি মানুষের দয়া, মানুষের প্রতি মানুষের মায়া, মমত্ববোধ আজকে উঠে গেছে। চলো বলো, কি আছে? মানুষের প্রতি মানুষের মায়া আছে, মহব্বত আছে? নাই তো, শুধু হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অসুখ, গজব, কিবর, ফখর, আনানিয়াত, আমি বড়, আমার চেয়ে আর কেউ নাই, আরে দ্বন্দ্ব, পীরে দ্বন্দ্ব, ডাক্তার দ্বন্দ্ব, ইঞ্জিনিয়ার দ্বন্দ্ব, দলাদলি, মারামারি, কাটাকাটি, হত্যা, জিজ্ঞাসা, খুন, খারাপি আজকে চলছে। ঠিক না? এগুলোই মনে করছে এগুলো মানুষ, এগুলো মানুষের কাজ নয়। কথা বলেন এগুলো কি মানুষের কাজ? তারা বলছে মানুষ মানব থেকে, মানুষ বানর থেকে নয়, মানুষ হচ্ছে আদম থেকে। ঠিক না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। কোরআন বলছে বোটানি, উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে। কি নিয়ে? উদ্ভিদ বিজ্ঞান। ওয়াতিন ওয়া সাইতুন, তিন ফলের কথা আল্লাহ কোরআনে বলেছেন। ও সাইতুন, জৈতুনের কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। কোরআন কথা বলেছে জিওগ্রাফি, ভূগোল নিয়ে। কোরআন কথা বলেছে আজকে ওশানোলজি, সমুদ্র বিজ্ঞান নিয়ে। সাগরের মধ্যে এক পাশে লোনা পানি, আর পাশে মিঠা পানি। এই লোনা পানির কথা, মিঠা পানির কথা আল্লাহ কোরআনে বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। কোরআন কথা বলেছে সাইকোলজি, শরীরবিদ্যা, মনোবিদ্যা নিয়ে কোরআন কথা বলছে। কেমিস্ট্রি নিয়ে, রসায়ন নিয়ে কোরআন কথা বলছে। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলছে। আল্লাহু আকবার। কোরআন কথা বলেছে জুওলজি, আজকে যেটা আমাদের সাবজেক্ট মেটা, জুওলজি নিয়ে কোরআন কথা বলেছে। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা। কতটি? 114টি সূরা। 114টি সূরা মানে 114টি সাবজেক্ট মেটা, আলোচ্য বিষয়। তার প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এটা হলো প্রারম্ভিকা, এটা হলো ভূমিকা। সূরা শুরু হয়েছে সূরাতুল বাকারা থেকে। সূরা বাকারা যদি প্রথম সূরা হয় আর সূরাতুল ফাতিহা যদি হয় মুকাদ্দামা, ভূমিকা, তাহলে মনে রাখতে হবে সূরাতুল বাকারা এটা প্রথম সূরা। গাভীর নামে আল্লাহ সূরা দিলেন, জুওলজি প্রাণী জগতের নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন। সুবহানাল্লাহ। শুধু কি প্রাণীর নামে সূরাতুল বাকারা এটাই দিয়েছেন, নাকি আরো প্রাণীর নামে সূরা আছে? আছে না? যেমন কোরআনে আছে সূরাতুল ফিল, হাতির নামে সূরা। সবচেয়ে বড় প্রাণী কি? হাতির নামে। আবার সবচেয়ে ছোট্ট প্রাণী কি? পিঁপড়া। সে পিঁপড়া নামে সূরা, সূরাতুন নামল। সুবহানাল্লাহ। সবচেয়ে তীক্ষ্ণ মেধার অধিকারী যে প্রাণীটি, সেই প্রাণীর নাম হলো সূরাতুন নাহল। মৌমাছি নামে কোরআনে সূরা আছে। আছে না? আল্লাহ বলেন ওয়া আহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আল্লাহু আকবার। ছোট্ট
মৌমাছি নামে শোনা। আমরা মৌমাছির কথা জানি, ছোটবেলায় আমরা পড়েছি মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি তারাও একবার হয় মৌমাছি বলে ওই ফুল ফোটে বলে যাই কত আহরণে দাঁড়াবার তো সময় আমার নাই। মৌমাছির সময় আছে নাকি? ও বলে আমি তো আল্লাহ ওয়াদা করি পৃথিবীর 3টা জায়গায় বাড়ি নির্মাণ করবো, আল্লাহ আমাকে ওয়াদা করেছেন। পবিত্র কোরআনে সূরাতুল আনকাবুত মাক্কার 6 নম্বর কোরআনে সূরা আছে। সুবহানাল্লাহ। আজকে আমরা যে সূরাটি তাফসীর শুরু করতে যাচ্ছি সেই সূরাটির নাম কি? বাকারা। মাশাআল্লাহ বলেন কি নাম? বাকারা। আর বলেন কি নাম? এর আয়াত সংখ্যা 286টি। কয়টি? 286টি আয়াত। সূরাতুল বাকারা আয়াত কত? 286। এটি মাদানী সূরা। কি সূরা? মাদানী। কি সূরা? মাদানী। মাদানী সূরা। 40টি রুকু আছে। কয়টি? 40টি। এই সূরার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইলা আখিরিল আয়াত। এই আয়াতুল কুরসি রাসূল সাল্লাল্লাহু ক্বারা আয়াতুল কুরসি বা'দা সালাওয়াতিল মাকতুবা অথবা দুরা সালাওয়াতিল মাকতুবা। যে ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পড়বে পরে পড়বে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল-মাউত। জান্নাতে যেতে একটি বাধা, সেই বাধাটি হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সূরাটি মাদানী সূরা। নবী মাক্কি জিন্দেগিতে সূরাটি নাযিল হয়েছে 40টি রুকু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের ধারাবাহিক তারতিব অনুযায়ী এটি দ্বিতীয়তম সূরা। প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা শুরু করেছেন এটি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আমরা মুসলমান প্রত্যেকটি কাজ শুরু করব কি দিয়ে? কোরআনের 113টি সূরায় বিসমিল্লাহ আছে, কিন্তু একটি সূরায় বিসমিল্লাহ নাই। এই সূরাটির নাম কি? তাওবা। সূরাতুত তাওবা। আরেকটি সূরায় ডাবল বিসমিল্লাহ আছে, সেই সূরাটির নাম হলো সূরাতুল নামল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুলাইমান নবী চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এক লাইনের চিঠি লিখে পাঠালেন রানী বিলকিসের কাছে। রানী বিলকিস দুপুরবেলা শুয়ে লাঞ্চের পরে তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন। সাবার ইয়ামানের সাবা প্রদেশের রানী বিলকিস নবী সুলাইমান ইসলাম হুদহুদ পাখির দ্বারা এক লাইনের চিঠি লেখেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিঠি লিখে পাঠালেন। নাও এটা তুমি রানী বিলকিসের কাছে দিয়ে আসবে। রানী বিলকিস ঘুম থেকে জেগে দেখেন একটা চিঠি। চিঠি পড়ে দেখেন ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে রানী বিলকিসের কাছে। চিঠি পড়ে থরথর করে কাঁপতে লাগলো। সুবহানাল্লাহ। এটা নবীর চিঠি। সুবহানাল্লাহ। খালি বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। বিসমিল্লাহির তো ফজিলত, বিসমিল্লাহির তো দাম। চিঠিটা পড়ার পর থরথর করে কাঁপলেন। সব বাহিনীকে ডাকলেন, দেখো চিঠি কে দিয়েছে? তিনি তো আমাকে আত্মসমর্পণ করতে বলেছেন। দেখো বলে ইন্নাহু মিন সুলাইমান, ফরম সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে আপনার কাছে। সুলাইমানকে একদল বলল তিনি একজন বাদশাহ, জিনের বাদশাহ। আরেকজন বলল তিনি একজন পয়গম্বর, তিনি একজন নবী। বলে যদি নবী হয় তাহলে কোনোটাই কোনো কাজ হবে না, আর যদি তিনি বাদশাহ হন তাহলে আমরা তার ঠান্ডা ফি দিয়া কিছু চান্দা টান্দা দিয়ে চান্দা বাজারে ঠান্ডা করতে পারবো। কিন্তু উনি কোন চান্দাবাজ? চান্দাবাজ? উনি কোন সন্ত্রাসী? উনি একজন আল্লাহর পয়গম্বর। তিনি শুধু পয়গম্বর নয়, তার বাবা পয়গম্বর। তার বাবা নবী। সুবহানাল্লাহ। নবী সুলাইমান ইসলামের আব্বার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। বাপ্পাটা দুজনে মিলে জিনদের দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। কাবা শরীফ থেকে 40 বছরের ছোট বাইতুল মুকাদ্দাস আর 40 বছরের বড় হলো আল্লাহর ঘর খানায় কাবা। ওটার ভিত্তি দিয়েছিল সর্বপ্রথম ফেরেশতা। মানুষের মধ্যে ভিত্তি দিয়েছিল আদম সফিউল্লাহ, পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে। আর বাইতুল মুকাদ্দাসের ভিত্তি দিয়েছিলেন নবী সুলাইমান ইসলামের আব্বা জান হযরত দাউদ আলাইহিস সালাম। আর এটা কাজ করেছিল মিস্ত্রি হিসেবে কাজ করেছিল জিনেরা। 2.5 লক্ষ জিন ইট মাটি কেটে ইট বানায়া
পাথর দিয়ে সুন্দর করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিল। বলে যদি তুমি নবী হন তাহলে আর পারবো না, আর বাদশা হলে তাহলে ঠান্ডা করা যাবে। বলে কেমনে ঠান্ডা করবেন? বলে কিছু স্বর্ণের ইট দাও, দামি ইট স্বর্ণ দিয়ে দাও, আতর দাও, সুবাস দাও, বলে আর কি ছোট ছোট সোনামণিদেরকে দিয়ে দাও। বলে এগুলো যদি তিনি রিসিভ করেন তাহলে বুঝবো উনি চাঁদাবাজ, উনি কোন নবী না, উনি কোন নেতা। আর যদি রিসিভ না করেন তাহলে বুঝবো উনি একজন আল্লাহর পয়গম্বর। কিছু হাদিয়া গিফট পাঠালেন, ঘুষস্বরূপ ঠান্ডা ফি। এদিকে হুজুর পাখি বললো আপনার কাছে কিন্তু আসতেছে, আপনি যদি এগুলো গ্রহণ করেন, রিসিভ করেন, তাহলে বুঝবে আপনি কোন নবী না, সাধারণ মানুষ। আর রিসিভ করলে, সাধারণ মানুষ রিসিভ না করলে বুঝবে আপনি একজন নবী। বলে কি নিয়ে আসতেছে? বলে স্বর্ণ। সালামান নবী চিনতে বলেন চতুর্দিকে স্বর্ণ দিয়ে সুন্দর করে এটাকে বানাইল। 12 কিলোমিটার দূর পর্যন্ত স্বর্ণ দিয়ে বানাই দিলেন। এসে দেখলো অবাক হয়ে, তারা যে স্বর্ণের ইটগুলো নিয়ে আসছে, এসে দেখলো গরু, ছাগল, ভেড়া, বকরি সালামান নবীর দরবারে পেশাব করতেছে স্বর্ণের ইটের উপরে। এই দেশে কেমনে আমরা স্বর্ণের ইট হাদিয়া দেই, যে দেশে গরু ছাগল পেশাব করে স্বর্ণের ইটের উপরে? আল্লাহু আকবার। সালামান নবীর কাছে হাদিয়া তো দিল না, বরং যে রাস্তায় দেখলেন রাস্তার মধ্যে স্বর্ণের ইট উঠানো। বলে যদি হাদিয়া দিই, সালামান নবী যদি বলে আমাদের ইটগুলো কই, এরা কি তোমরা চুরি করে আমার হাদিয়া দিচ্ছ? অবাক করার মতো। শেষ পর্যন্ত ওগুলো নিয়ে দ্রুত বিদায় হয়ে গেল। রানী বিলকিস সহ পুরো পার্লামেন্ট ওয়ালা আরশুন আজিম সিংহাসনটা নিয়ে পর্যন্ত রওনা দিল নবী সুলাইমানের কাছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কোরআনে একটি সূরা ডাবল বিসমিল্লাহ আছে, সেই সূরাটির নাম সূরাতুন নামল। কি নাম? নামল। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ শব্দ আছে, রহমান আছে, রহিম আছে। একটা আল্লাহর জাতি নাম, দুটো আল্লাহ পাকের সিফাতি নাম, তিনটা নাম আছে। বিসমিল্লাহ মুসলমান প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে, পড়বে না? খাওয়ার শুরুতে, মাঝখানে বিসমিল্লাহ মিন আউয়ালিহি ওয়া আখিরিহি, এটা আমরা করব। ওষুধ খাবো বিসমিল্লাহ বলে, কি বলে? আল্লাহর নাম নিয়ে। যত ভালো কাজ আছে আল্লাহর নামে। চুরি করবো কি বিসমিল্লাহ বলে? না। ঘুষ খাবো? না। মারামারি করবো বিসমিল্লাহ বলে? না। বউ তালাক দিব বিসমিল্লাহ বলে? না। এগুলো করা যাবে না। যত ভালো কাজ সেগুলো বিসমিল্লাহ বলে শুরু করবেন। মোটরসাইকেল স্টার্ট দিবেন বিসমিল্লাহ দেন, বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। কথা বলেন কি? ভালো কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ এটা যেন আমাদের থেকে যেন ছুটে না যায়। আবার অনেকে দোকান করে এরকম করে নমদের হিন্দুদের মধ্যে দেখেন নমস্কার বলেন, কে সুমা খায়, সুমা খেলে হবে না, বিসমিল্লাহ বলে রাখো, আল্লাহ বরকত দিবে। বরকত দেওয়ার মালিক কে? সবাই বলুন আল্লাহ। বরকত দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। মানুষ বরকত দিতে পারে না, বরকত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান প্রত্যেকটি কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে। মুসলমান যদি তাদের কাজগুলো বিসমিল্লাহ বলে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজগুলোকে বরকতময় করে দিবেন। আর বিসমিল্লাহ বলে যে কাজটা শুরু করা হয় না, ওই কাজটা বরকত শুরু না, লেসকাতা হয়ে যায়। এজন্য মুসলমান প্রত্যেকটা কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাটা শুরু করলেন তিনি বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম শুরু করলেন সূরাতুল বাকারা। শুরু হচ্ছে তাফসীর। আলিফ লাম মিম, আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা। কি বর্ণমালা? বিচ্ছিন্ন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আল্লাহর কোরআনের আয়াতগুলো দুটো ভাগে বিভক্ত। একটি হচ্ছে মুহকাম, আরেকটি হচ্ছে মুতাশাবিহ। মুহকাম মানে চরম স্পষ্ট, আর মুতাশাবিহ মানে চরম অস্পষ্ট। মুতাশাবিহ আয়াতগুলো দুই প্রকার, একটি হলো আয়াতুস সিফাত, আরেকটি হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। এগুলোকে বলা হয় ইবনে বিশনার ওয়ান। সকল মুফাসসির একমত পোষণ করেছেন
এগুলোর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। পৃথিবীর কোন মানুষ এগুলোর অর্থ জানে? সকল মুফাসসির বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক আল্লাহ এগুলোর সম্পর্কে জ্ঞান আছেন। কিন্তু কেউ কেউ ধারণা প্রসূত এগুলোর অর্থ করেছেন, কেউ কেউ এটি ব্যাখ্যা করেছেন আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আপনার নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আজগুবি কিসসা কইলে তো এটা নাম তাফসীরুল কোরআন হবে না, কিন্তু সমাজের মানুষ আপনারা শুনতে অভ্যস্ত হলো কিসসা কাহিনী। নাম দিলেন তাফসীরুল কোরআন, প্রপারলি তাফসীর করতে হবে, আমাদের বুঝতে হবে তাফসীর কি জিনিস। এইজন্য আমি মূল গ্রন্থগুলো থেকে তাফসীর করার জন্য চেষ্টা করছি। আলিফ লাম মিম এগুলো এব্রিভিয়েশনাল ওয়ার্ড। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আমরাও যেমন এব্রিভিয়েশনাল ওয়ার্ড ব্যবহার করে আমরা বলি, যেমন ডিসি ডেপুটি কমিশনার বলি না, আমরা বলি এডিসি এডিশনাল ডেপুটি কমিশনার। আমরা বলি টিএনও থানা নির্বাহী অফিসার, টিএনও বলি না আমরা, টিএনও। আমরা বলি এমপি মেম্বার অফ পার্লামেন্ট। আমরা বলি ইউপি ইউনিয়ন পরিষদ বলি কিনা। আমরা বলি এসএসসি স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট, এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এগুলো আমরা বলি স্বাভাবিকভাবে। আমরা যদি এগুলো বলতে পারি, আল্লাহর নামেও দিলাম আলিফ লাম মিম, দেখি কেউ বলতে পারবে না। সেই যুগের মানুষগুলো মুখ চুপে করে গেল, কেউ তারা বলতে পারলো না। এটার অর্থ কেউ জানে না, এর অর্থ একমাত্র জানেন আল্লাহ আর তার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও জানেন। আল্লাহু আকবার। ওলামায়ে কেরামের ইক্তিদার বলেছেন আল্লাহর নবী রজবের পরে মেরাজ সেজদাতে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে আল্লাহ নবী পুরাত নামক জান্নাতে গেলেন করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্টার, এন্ড্রোমেডা গ্যালাক্সি বসে আল্লাহ নবী ওই সিদ্ধ প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার দিয়ে সিদ্ধাতুল মুনতাহা ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা পার দিয়ে আল্লাহর আরশে গিয়ে এই হুরুফুল মুকাত্তাআত বিচ্ছিন্ন বর্ণনা আলিফ লাম মিম আমিন তাহা ইয়াসিন এর অর্থ আল্লাহর কাছ থেকে জেনে এসেছিলেন। আল্লাহু আকবার। কারণ এগুলো না হলে বেহুদা হবে। নবীর কাছে নাযিল হলো, নবী জানতেন না, কিছু জেনে এসেছিলেন আর কিছু পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে জানাই দিয়েছিলেন। এটিও একটি ব্যাখ্যা আছে। আল্লাহু আকবার। তাফসীরে বাইজাকের মধ্যে আল্লামা কাদি নাসিরউদ্দিন বাইজালি আশ-শাফি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন এই তাফসীর আল্লাহ নবী বসা ৪০ জন নাসরানি খ্রিস্টান আসলো, ইহুদি খ্রিস্টান এসে বলল, মুহাম্মদ তোমার কাছে যে ইসলাম আছে, তোমার কাছে যে কোরআন আছে, তোমার যে ধর্মটি ইসলাম, এটি সর্বোচ্চ, এটার মেয়াদ হলো ৭১ বছর। কত বছর? ৭১। নবী বলেন তোমরা কেমন বুঝলে এটির মেয়াদ ৭১ বছর? বলে আমরা বুঝেছি মুহাম্মদ তোমার কাছে নাকি আলিফ লাম মিম নাযিল হয়। তা আমরা এটা দ্বারা বুঝলাম আলিফের একটা মান আছে, আলিফের মান, লামের মান আছে, মিমের মান আছে। আলিফ হলো ১, লাম হলো ৩০, মিম হলো ৪০, ৪০ আর ৩০ ৭০, আর আলিফ ১ ৭১, মোট ৭১ বছর তোমার ধর্ম টিকবে। আমরা হিসাব করে দিচ্ছি তোমার কাছে ৭১ বছর পরে তোমার ধর্মের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। নাউযুবিল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্কি হাসি দিয়ে বললেন, তোমরা মনে করেছো আমার ধর্ম মাত্র ৭১ বছর টিকবে? না। বলে আপনি তো বলেন আলিফ লাম মিম, তা আলিফ লাম মিমের মানে তো ৭১। নবীজি বলেন তোমরা মনে করো না আমার কাছে শুধু আলিফ লাম মিম আছে, আমার কাছে আরো অনেক কিছু আছে। সুবহানাল্লাহ। বলে আপনার কাছে কি আছে? তিনি বলেন আমার কাছে আছে আলিফ লাম রা। এটাও তো আমার উপর নাযিল হয়েছে, আলিফ লাম রা। বলে রা, রার মান তো ২০০, আলিফের মান ১, লাম হলো ৩০, ৩০ আর ১ ৩১, আর ওখানে ২০০ ২৩১, আর আগে ৭১। থামেন একটু যোগফল করে নিই, তারপর বলবো। নবী বলেন এত তাড়াতাড়ি যোগফল করে নিচ্ছ,
আমার কাছে তো আরো অনেক কিছু আছে। আল্লাহ নবী বলেন, তোমরা শুনো আলিফ লাম মিম, আলিফ লাম রা দিয়ে যোগফল টোটাল করবে না, বরং আমি নবীর কাছে আরো আছে। আপনার কাছে কি আছে? নবীজি বললেন, তাহা মা আরসালনা আলাইকাল কুরআন লিতাশকা। তাহা, ওরে বলো মুহাম্মদ থামেন, আমি একটু অঙ্ক বসে টোটাল করলে, নবী বলেন টোটাল করবে না, ফাইনাল করবে না, আমার কাছে আরো আছে। নবীজি বললেন, আমার কাছে কোনো শেষ হয় না, আরো আছে। বলে আপনার কাছে কি আছে বলো? নবীজি বার বলতে লাগলেন, আমার কাছে আছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার কাছে আছে ইয়াসিন। ওরে বললেন আমরা কি যোগফল করে নেব? নবী বললেন না না, যোগফল করে নেবে না। বলে তাহলে কি করবো? আর কি আছে নাকি? নবী বললেন আমার কাছে আছে তা সিন মিম। ওরে বললেন থামেন, যোগফল করে। নবী বললেন যোগফল করবে না, আমার কাছে আরো আছে আলিফ লাম মিম সাদ। ওরে বললেন থামেন, যোগ করে। নবী বললেন এখন যোগফল করবে না, আমার কাছে আছে কাফ হা ইয়া আইন সাদ। ওরে বললেন থামেন, যোগ করে। অনেক যোগফল হয়ে গেছে, আমাদের ক্যালকুলেটর ধরে না। নবী বলেন আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ওরে বললেন থামেন, যোগ করে। নবী বলেন যোগফল করবে না, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? তিনি বললেন নূর ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। হিসাব করতে পারে না। তোমার ধর্ম ইসলাম, তোমার আল্লাহ, তোমার কোরআন কত বছর টিকবে এটা তুমি জানো, আর তোমার আল্লাহ জানে। তুমি জানো আর তোমার আল্লাহ জানে। আজকে কোরআনকে বিদায় দিতে যাচ্ছে, ইহুদি খ্রিস্টানরা কোরআনকে বিদায় দেওয়ার জন্য উঠে পড়ে গেছে। আল্লাহ কোরআনকে কখনো বিদায় দিতে পারবে না। আল্লাহ কোরআনকে বিদায় দেওয়ার জন্য ফার্স্ট টার্গেট করেছিল আফগান। আফগানের জমি থেকে আল্লাহ কোরআনকে বিদায় দিতে পারে নাই। সেকেন্ড টার্গেট করেছিল ইরাক। ইরাকের জমি থেকে আল্লাহ কোরআনকে বিদায় দিবে। ইরাকের জমি থেকে আল্লাহ কোরআনকে বিদায় দিতে পারে নাই, পারবে না। কারণ ইরাকের জন্য শোয়াছে আল্লাহর হাবিবের জামাতা শের খোদা হযরত আলীর মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা ইরাকের জন্য শোয়া। নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিজুল বাবুহা। আমি হচ্ছি ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি 70 বার কামত দুর্গকে কেন আঙ্গুল দিয়ে তিনি তুলে ধরেছিলেন। আল্লাহু আকবার। এত বড় পণ্ডিত ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, নবীর জামাতা আলী। সুবহানাল্লাহ। ওই জমিনের মধ্যে শোয়া আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এত বড় পণ্ডিত, ফতোয়া শারীর মুকদ্দমায় লেখা ইন্নাহু রাআ রাব্বাহু আযজা ওয়া জাল্লা মিআতা মাররা ফিল মানাম, যিনি স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখেছিলেন। আমাদের মাযহাবের ইমাম 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হেদায়েত কিতাবের মুকদ্দমায় লেখা 40টি বছর তিনি শারীরে ফজর পড়েছিলেন। ইমাম সাহাবী, হাফেজ সাহাবী, সিয়ার আলার নবরা সহ অনেক কিতাবের মধ্যে তিনি এনেছেন। ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন। 1200 তাবী থেকে তিনি জ্ঞান লাভ করেছিলেন। 55 বার নবীর রওজা মুবারক জিয়ারত করেছিলেন। শুধু 55 বার নবীর রওজা মুবারক জিয়ারত নয়, এত বড় পণ্ডিত ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন, যিনি রমজান কালে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। এত বড় পণ্ডিত, 90,000 ছাত্র, 6,500 ওস্তাদ ছিল। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের আসছে লাউ কানা আল-ইলমু লাউ কানা আল-ঈমানু ওয়া ফি রাওয়ায়াতিল উখরা লাউ কানা আল-ইলমু ইলা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্র যদি ইলম থাকে
জ্ঞান থাকে যা জানা ওয়ালুমিন ফারস পরশুপুত সালমান ফারসির বংশে জন্মগ্রহণ করা একটা ছেলে যার নাম নোমান বাবার নাম সাহেব ইমাম সুয়ুতি তাফসীর করতে গিয়ে এই হাদিসের মিসদাক বর্ণনা করতে গিয়ে বলেছেন লা শাক্কা ওয়ালা রাইবা আন্না হাযাল হাদিস আন্না মিসদাকা হাযাল হাদিস এই হাদিসের মিসদাক হচ্ছে নোমান ইবনে সাহেব আবু হানিফা ছাড়া আর কেউ নয় তিনি সেখান থেকে এলেন ছিনিয়ে এনে মানুষের মাঝে বিতরণ করবেন আল্লাহু আকবার কত বড় পণ্ডিত ছিল আমাদের মাঝহাবের ইমাম আমরা মাযহাব মানি নাকি আমরা নামাজ পড়ি কি আপনারা নামাজ পড়েন নাকি আমরা মাযহাব মানি কিনা চার মাযহাবের হক হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাবের হক কথা বলেন ঠিক কিনা কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বান্দাগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহর অনুগত্য করো কোরআন ওয়া আতিউর রাসূল রাসূলের অনুগত্য করো সুন্নাহ ওয়া উলিল আমরি মিনকুম উলামা কারা আল উলামা আল হাক্কানি ওয়া রাব্বানি ওয়া হুমুল মুজতাহিদুন সালিহুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন যে ওয়াশাবিল ফুকাহা ওয়াল আমিদিন যারা ফকিহ আলেম এবং মুস্তাহিদদের তোমরা গবেষণা তাদের কথাগুলো তোমরা মানবে সুবহানাল্লাহ আমরা ইমাম আবু হানিফাকে মানি কেউ শাফি মাযহাবকে মানে কেউ ইমাম আহমদ বিন হাম্বলকে মানে আর যারা খালি বুখারী মানি অথচ ইমাম বুখারী ইমাম আজমের নাতি শাগির্দ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ইমাম আজমের নাতি শাগির্দ ইমাম আজমের নাতি শাগির্দ বুঝতে হবে আপনাদের ইমাম আহমদ বিন হাম্বল তার কাছে ইমাম বুখারী 8 বা 7 বসেছে 99 বার আল্লাহকে শকর দিয়েছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল কিন্তু আজকে একজন আছে নিজেই তো কোরআন মাজিদ ভালো করে পড়তে পারে না হাদিস শরীফ পড়তে পারে না আর তারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি অন্য কিছু মানি না বলে কি বলে না বলে না বলে কোরআন মানি হাদিস মানি অন্য কিছু মানি না বলে কোরআন মানো হাদিস মানো কোরআন থেকে বের করে দাও দেখি সুন্দর করে লেখা দেখাও যে কোরআনের কথা আছে নামাজের ওয়াজিব 14টি কোন জায়গা আছে কোরআনে হাদিসের কোন জায়গা আছে নামাজের ওয়াজিব 14টি আর কেন আকাত্তর ফরজ একসাথে লিখে দেওয়া আছে কোথাও বিচ্ছিন্ন ছিল ওইগুলোকে একত্রিত করেছেন সুন্দর করে পরিপাটি করেছেন কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাবের হক কথা বলেন ঠিক কিনা চারটি মাযহাবের হক এরকম চার মাযহাবের ইমামদের যে কোনো একজনকে আপনি ফলো করবেন একজনকে আপনি অনুসরণ করবেন আপনি নাজাত পাবেন আপনি মুক্তি পেয়ে যাবেন কথা বলেন ঠিক না সেই রাকে টেবিলে শোনাছেন ইমাম আহমদ বিন হাম্বল ওই টেবিলে শোনাছেন বড় বড় পণ্ডিতরা ইবনে সিনা মতো বড় পণ্ডিত ওই জমির মধ্যে শোনা সেই জমি থেকে আল্লাহ কোরআনকে মিটাতে বানায় আল্লাহ কোরআনকে মিটানোর জন্য বহু চেষ্টা করা হয়েছে আল্লাহ কোরআনকে কোন মতে মিটাতে বানায় বরং যারা মিটাতে চেয়েছিল আল্লাহ কোরআনের উপর হাত থেকে কালেমা পড়ে মুসলমান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহ কোরআনের দ্বিতীয় আয়াতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি যালিকাল কিতাব এতো সেই কিতাব বলতে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে লা রাইবা ফীহি